আর এবার নজর রাখবো জলপাইগুড়ির দিকে। চা বাগান মালিকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কি অভিযোগ? পিএফ এর টাকা আত্মসাৎ করার অভিযোগ। কাঠগড়ায় জলপাইগুড়ি আলিপুরদুয়ারের 5 বাগান মালিক পিএফ এর টাকা আত্মসাতের অভিযোগ। আরো বিস্তারিত শান্তনু জানাতে পারবে। শান্তনু, এই চা বাগান মালিকদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? কত টাকা আত্মসাতের অভিযোগ? কত টাকা জমা করেননি তারা পিএফ এ? দেখো, এখনো পর্যন্ত পিএফ দপ্তর থেকে আমরা যেটা জানতে পারছি যে 20 কোটি টাকারও বেশি কিন্তু টাকা এরা শ্রমিকদের থেকে নিলে পরেও কিন্তু তারা পিএফ অফিসে জমা করেননি। তার ফলে শ্রমিকরা যখন অবসর নিচ্ছেন তখন তারা পিএফ এর টাকা তুলতে গিয়ে দেখছেন যে তাদের জমানো কোনো টাকাই নেই পিএফ এর তহবিলে। ফলে তারা সমস্যার মধ্যে পড়ছেন। এই সমস্যা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন, পাশাপাশি পিএফ দপ্তরেরও দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু পিএফ দপ্তর, যেটা শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, সেই অর্থে কোনো পদক্ষেপ করছিল না। তার ফলে কিছু মালিক কিন্তু সেই সুযোগটাকে পুরোভাবে কাজে লাগাচ্ছিল এবং শ্রমিকদের টাকা শ্রমিকদের বেতন থেকে, মজুরি থেকে কেটে নিলে বলে সেই টাকা জমা করছিল না পিএফ দপ্তরে। ফলে বঞ্চিত হচ্ছিল এই শ্রমিকরাই। সেক্ষেত্রে যদি দেখা যায় যে এই প্রথমবার 5 জন বাগান মালিকের বিরুদ্ধে রীতিমতন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো, এটা কিন্তু একটা বড় পদক্ষেপই বলা যেতে পারে। পাশাপাশি আরো একটি চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে, মালিক পক্ষের বিরুদ্ধে কিন্তু থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ দায়ের করার পাশাপাশি যেটা আমরা জানতে পারছি পিএফ দপ্তর থেকে, আরো 33টি চা বাগান উত্তরবঙ্গের তলাই, ডুয়ার্স এবং বিভিন্ন জায়গায় যে 154টি চা বাগান রয়েছেন তার মধ্যে থেকে 33টি চা বাগান মালিক পক্ষকে কিন্তু সতর্ক করা হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা বা এফআইআর করা হবে না সেই তা জানতে চেয়েছে পিএফ দপ্তর। অর্থাৎ বলা যেতে পারে যে মার্চের শেষের দিকে এসে পিএফ দপ্তর যে পদক্ষেপ নিতে আসে তা যদি সত্যিই কার্যকর হয়, শ্রমিক সংগঠনগুলো বলছে, তাতে কিন্তু শ্রমিকদের উপকার হবে। কারণ দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত, তাদের টাকায় আত্মসাৎ করে যাচ্ছে কতিপয় মালিক পক্ষ। আর এই ক্ষেত্রে পদক্ষেপ হলে পরে তারাই কিন্তু এই সুফল পাবে শ্রমিকরা। পিএফ দপ্তর হলো একটা ঘুঘুর বাসা। চা শ্রমিকদেরকে বঞ্চিত করে, শোষণ করে কিছু কিছু যারা মালিক পক্ষ আছে, যারা পিএফ দপ্তরকে ঘুঘুর বাসা বানিয়ে রাখছে। ওরা টাকা লেনদেন করে শ্রমিকদের পেটে লাফিয়ে। আমরা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন থেকে বহুবার আমরা আন্দোলন করেছি। এর আগেও মালিক পক্ষের এগেনস্টে ওয়ারেন্ট বের হয়েছিল, কিন্তু আদৌ শুধু ওয়ারেন্টটা খাতা কলমে কি আদৌ কোনো কাজ হবে? আমরা এগুলো নজর রাখছি, আগামী দিন কি হয়। দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি প্রভিডেন্ট ফান্ড অফিস সম্পর্কে মানুষের এবং শ্রমিকের বক্তব্য ছিল এখানে কাজ হচ্ছে না, দালাল চক্র এখানে ছিল। পাশাপাশি অনেক মালিক তারা প্রভিডেন্ট ফান্ড জমা দিচ্ছেন না টাকা, শ্রমিকরা কাজ করছে সেখানটায় হচ্ছে তাদের পিএফ এর নাম নেই। ভয়ঙ্কর ভাবে এখানে দুর্নীতি আছে। শ্রমিকদের যে অধিকার, সে অধিকার যেভাবে মালিকরা হরণ করছে তার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ড দপ্তর যদি ভূমিকা পালন করে, নিশ্চিতভাবে সেটা ইতিবাচক। শ্রমিকের যদি কোনো উপকার হয় তাহলে निश्चय তাকে আমরা সাধুবাদ জানাবো আমাদের সংগঠনের পক্ষ থেকে। फॉल्ट यही है कि इन्होंने एम्प्लॉयज का शेयर काट के रख लिया है, जमा नहीं किया है, जिसमें कि जो एफआईआर हमने कल की है उसमें 2 करोड़ से अधिक की राशि इन्वॉल्व है। बेसिकली एम्प्लॉयज का शेयर वो 2 करोड़ से अधिक जो मालिक है उन्होंने काट के रख लिया है, जमा नहीं किया है। उस पर कार्रवाई जारी है। हमारा खुद का भी रिकवरी प्रोविजंस है। ये 5 जो अरेस्ट वारंट जारी किए हैं वो है जयपुर, सैली टी स्टेट, नया सैली, सुभाषिनी, सीतारामपुर प्रोजेक्ट। तो इनकी भी कभी भी गिरफ्तारी हो सकती है। मेरा उनसे पुनः अनुरोध है कि वो इस ईपीएफ में एम्प्लॉइज का जो पीएफ है उसको जमा करें और कार्रवाई से बचें।